আপনি এইভাবে সাংবাদিক নিয়ে আসছেন? আমি সাংবাদিক নিয়ে আসি। আপনাদের আগে সরান, আপনাদেরকে আগে সরান। স্যার ভিতরে যে একটু কথা বলেন না হয়। প্লিজ আমার কথাটা শেষ করতে দেন। আপনারা এখানে তো এইভাবে তো আচ্ছা করতে এগুলো পারেন অফ করে একটু ভিতরে কথা বলেন। কেন পারি না কেন বলেন? না, উনি তো বলছেন উনি আপনাদেরকে আনে নাই। আমরা কথা বলতেছি মেডিকেল উনি পার্সন। আনে নাই, আমাদেরকে কিন্তু অফিস থেকে আনা হয়েছে। অভিযান হচ্ছে আমরা তো সিভিল আসতে সার্জন পারি। অফিস থেকে আমাদেরকে আনা হয়েছে। না না, কেন সিভিল সার্জন অফিস থেকে আনবো? এখানে অভিযান হচ্ছে, আমরা আসবো না যদি কোনো ভিতরে কোনো ভুল পাইতাম কেন? আমরা সেটা সংশোধন আমি কথা বলতে সেটা পারি। লাইসেন্স সি ক্যাটাগরি লাইসেন্স দিয়ে বি ক্যাটাগরি টেস্ট করা হচ্ছে লাইসেন্সগত ভুল যেখানে সেখানে আর সংশোধনের আসলে কোনো ইয়ে থাকে না আগে থেকেই সবাইকে জানানো আছে যে লাইসেন্সের যে বিষয়টা সেটা হচ্ছে প্রশাসনিক বিষয়। প্রশাসনের এটা আগে থেকে আরও তদারকি করার দরকার ছিল, যেহেতু প্রশাসন আগে সেই জিনিসটা ঠিকভাবে তদারকি করে নাই। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে রোগীর সেবার ক্ষেত্রে ইনভেস্টিগেশন দরকার এবং সেই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করা উচিত। হ্যাঁ, যেহেতু এটা একটা সি ক্যাটাগরি ইনভেস্টিগেশন আগে হতো, তারা তাদের অধিকারের বাইরে যেহেতু বি ক্যাটাগরি করেছে, অবশ্যই তারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য। আর ওনারা যেটা বলেছেন যে ওনারা 3টা হসপিটাল ভিজিট করে এসেছেন, আমার মনে হয় হসপিটাল ভিজিটের ক্ষেত্রে A to Z সবই করা উচিত। উনি হয়তো একটা হসপিটাল বললেন প্রাইম হসপিটাল, আমি জানি না এটা কোন পাশে, আবার উনি এখানে একটা ইভার কেয়ার করছেন, মাঝখানে আরও অনেকগুলো হসপিটাল ছিল। আপনি কোনো হসপিটাল আপনি ঠিকভাবে ভিজিট করছেন কিনা সেটা কিন্তু উনি বলেন নাই। উনি বলেছেন যে 3টে হসপিটাল ভিজিট করেছেন এবং আপনার হসপিটাল, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে আপনার হসপিটাল, আপনি একজন চিকিৎসক হিসেবে 5 বছর আপনি একেবারে কোনো লাইসেন্স ছাড়া। না, আমি লাইসেন্সের ধারে না, আমি চিকিৎসক। আপনি ভুল বুঝছেন, আপনি ভুল বুঝতেছেন। আমি একজন চিকিৎসক, আমি এখানে প্র্যাকটিস করি, আমি এখানে রুগী দেখি, আমি প্রাইভেট অফিস আওয়ারের বাইরে প্রাইভেট আওয়ারে রুগী দেখি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ধরেন যে লাইসেন্স, যেটা লাইসেন্সের বিষয় না, এখানে বি আর সি ক্যাটাগরির একটা ব্যাপার আসছে। সেই বিষয়টা সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, এটা আগে থেকে প্রশাসনিক যারা ছিলেন, দায়িত্বে ছিলেন, ওদের দেখার বিষয় ছিল। কিন্তু আমি যেটা বলতেছি, যখন আপনি কোনো একটা কিছু ভিজিট করা শুরু করবেন, এটা সবাইকে, সব ক্লিনিকগুলোকে ভিজিট করা উচিত। এখানে এখন পর্যন্ত উনি বললেন 3টে ভিজিট করছেন। আমার ধারণা উনি যে পথ দিয়ে আসছেন সেই পথে হয়তো বা আপনি তো আমার কথা শেষ করতে দিলেন না। না, আমি প্লিজ, আমি আমার হাসপাতাল বলি নাই, আপনি ভুল করছেন। আই এম এ গভর্নমেন্ট অফিসার, আই এম নট দ্য ওনার অফ দিস হসপিটাল, আই এম এ ডক্টর, আই এম ডুইং দ্য চেম্বার। হ্যাঁ, আপনি তো সেটা বেশ করে আপনি সিভিল সার্জনকে ফোন দিয়েছেন, আপনি সিভিল সার্জনকে ফোন দিয়েছেন। আমি ফোন দিই না, আমি বলছি যে আমি স্যারের সাথে কথা বলবো। আই এম এ মেডিকেল পার্সন। একিউজ করছেন আমি কোনো অ্যাকিউজ করি নাই। না, আপনি বলছেন যে রোগীদেরকে জিম্মি করে ওনারা মোবাইল। না, আমি সেটা বলি নাই, আমি জিম্মির কথা বলি না। আপনি তো সেটা বলি নাই। আমি একটু ক্লিয়ারলি বলি। আচ্ছা, আমি একটু বলি। আপনারা যদি আমাকে কথা না বলতে দেন। আপনি তো অন্য হাসপাতাল নিয়ে বলছেন, আপনাকে তো আপনার হসপিটাল নিয়ে বলা। আপনি আমার কথাটা একটু বুঝেন। ওকে, আমি আপনাকে একটা কথা দেখো, আমি আপনাকে একটা কথা বলতেছি, আপনারা তো আমার কথাটাকে সুন্দর করতে বুঝতে হবে। আমরা কিভাবে বুঝবো? আপনি তো অন্য হসপিটালের কথা বলছেন। আমি বলি, আপনি নিজের হসপিটালের কথা বলেন, নিজের কথা বলেন। আপনাকে বলি, আপনি তো আমাকে কথা বলতে যদি না দেন তাহলে তো হবে না। আমি কিন্তু একজন চিকিৎসক, সেই জন্যই আপনাকে প্রশ্ন করেছি। আমি একজন চিকিৎসক, আমি হাসপাতালের ওনার না, আমি হাসপাতালের মালিকধারীও না, আমি একজন গভর্নমেন্ট ডক্টর। আমি এখানে বসি, আমার বক্তব্যটা ছিল, ওনারা যারা আসছেন ওনাদেরকে আমাদের বলা বক্তব্যটা ছিল সেটা হচ্ছে যে এখানে যদি কোনো অনিয়ম থেকে থাকে সেটা আপনারা অবশ্যই পানিশমেন্ট দিবেন, সেটা আমি মানলাম। আমি যেহেতু এখানে অপারেশন করে থাকি, আমার কিছু পোস্ট অপারেটিভ পেশেন্ট আছে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিছু ইমার্জেন্সি অপারেশনের ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে, আমাদের ব্লাড গ্রুপিংয়ের প্রয়োজন পড়ে, ব্লাড সুগারের প্রয়োজন পড়ে, হিমোগ্লোবিন পার্সেন্টের প্রয়োজন পড়ে। ওই ইনভেস্টিগেশনগুলো যেন আমি করতে পারি, আমি সেটারও অনুমতি চাচ্ছি। আপনি 6 বছর কি এভাবেই করছেন? কোনটা? মানে 6 বছর কি এভাবেই কন্টিনিউ করেছেন? আমি তো প্রশাসনিক লোক না, আমি তো এখানে চেম্বার করি, আমি কিন্তু ডক্টর, আমি চেম্বার সব বিষয়গুলি জেনে শুনে করা উচিত ছিল না? এখন ধরেন আমি যখন এখানে বসছি, হ্যাঁ, এখানে থেকে তো পরীক্ষা নিরীক্ষা তো আপনার অহরহ হচ্ছে। এখন এই যে গ্যাপ আছে সেটা তো আমার, যেহেতু এটা লাইসেন্সধারী হসপিটাল জেনেই তো আমি করি। এখানে যেটা আপনারা বললেন যে লাইসেন্সধারী হসপিটাল, কিন্তু কোনো একটা গ্যাপ আছে, হয়তো বা কোনো একটা কিছুটা গ্যাপ আছে, ক্যাটাগরির গ্যাপ আছে, ঠিক আছে। আর ধরেন যে এটা তো অলরেডি কুমিল্লা শহরে অনেক বছর ধরে একটা হসপিটাল, সেই হসপিটালে অনেক বছর ধরে তো আমরা প্র্যাকটিস করতেছি। একটা অনুমোদন ছাড়া যদি এভাবে হয় তাহলে তো অনুমোদন বলতে আপনি অনুমোদনের জন্য এটা কিন্তু দরখাস্ত করা হয়েছে, কুমিল্লা হাসপাতালগুলোতে প্রায় দুর্ঘটনার খবর আমরা পাই। যদি
অনুমোদন ছাড়া চালায় আপনারাও না না এটা তো অনুমোদন ছাড়া হসপিটাল না, আপনি আমি- কথাটা বোঝেন নাই। হসপিটালে পারমিশন সি ক্যাটাগরি ডায়াগনোস্টিক এটা হলো ডায়াগনস্টিক ক্যাটাগরির সার্ভিস দিচ্ছে পরীক্ষা নিরীক্ষাগুলো আর কি ডায়াগনস্টিকের। এবং সেটা তো একদিন দুদিন না 6 বছর প্লিজ এটার জন্য আমি বলি আমরা দরখাস্ত please, করেছি। উনি একজন স্পেশালিস্ট ডক্টর, ঠিক আছে? ওনার কাজ হলো পেশেন্ট দেখে এবং এখানে অপারেটিভ সার্জারিগুলো যোগ করা, ঠিক আছে? এটা কি মানে কোন টেস্টগুলি সি ক্যাটাগরি বি ক্যাটাগরি অ্যাজ এ ডক্টর হিসেবে কিন্তু আমরা জানা নাই। উনি কি নিয়ম মানবেন না? উনি যে হসপিটালে চিকিৎসা সেবা দিচ্ছেন, আমি একটু প্র্যাকটিস বলি- করছেন, সেই হসপিটাল সম্পর্কে উনি জানবেন না? একটু প্লিজ আমার কথা বলতে দেন। এখন আমরা আজকে বুঝতে পারলাম যে সি ক্যাটাগরি ডায়াগনোস সেন্টারে আমরা বি ক্যাটাগরি টেস্টগুলি করে আসছি। দিস ইজ অবশ্যই একটা রং কাজ। উনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এই বিষয়গুলো না জানেন। না না কথাটা না না বলছে যদি না না স্যার যদি কিন্তু C বলেছেন যে category সি হয় ক্যাটাগরি আর B অবশ্যই সে category পানিশমেন্ট করে থাকে, তাহলে এটা আমরা অবশ্যই করবো না, অথবা অবশ্যই একটা পানিশমেন্ট punishment ও এবং করতে পারে, সিভিল কে সাহেবকে কিন্তু ওনার ফোন করার জন্য একটাই কারণ হলো যে যেহেতু আমার বেশ কিছু পোস্ট অপারেটিভ পেশেন্ট আছে, কিছু আমার যে ওটির জন্য রেডি হয়ে আছে কিছু পেশেন্ট, ওদের তো কিছু ব্লাড টেস্টগুলি ইমার্জেন্সি আমার করতে হবে। ওইটা কিন্তু সি ক্যাটাগরি। এটা সি ক্যাটাগরি, তাহলে আমি কি এই টেস্টগুলি করতে পারবো কিনা এই পারমিশনের জন্য Just কিন্তু উনি এটার permission ফোন এর জন্য ফোন দিয়েছেন, নট লাইক মানে আদার দেন। যেহেতু আমরা স্টেট একটা কথা মানে আপনারা ডিসিশন নিয়েছেন, যদি আমি আগে থেকে জানতাম তাহলে আমি অনেক কোনো রুগী ভর্তি দিতাম না, ঠিক আছে? তাহলে আমি এই রুগীগুলি নিয়ে এখন কোথায় যাব? তাহলে আমার পেশেন্টগুলি এই মুহূর্তে ইমার্জেন্সি সেবাটা কোথায় পাবে? আমরা যদি বন্ধ হয়ে যায় প্যাথোলজি, আমরা দরকার লাগলে অন্য কোনো জায়গাতে করে নিয়ে আসবো, কিন্তু আমার যে সি ক্যাটাগরির যে টেস্টগুলি আছে যেগুলো আমার ইনডোর পেশেন্টের জন্য দরকার, সেই টেস্টগুলো আমি কোথায় করবো সেটা আমাকে শুধু আমরা সেটাই সিভিল সার্জন সাহেবকে ফোন দিয়েছি শুধু এটা জানার জন্যই, এছাড়া আর কিছু না। আমি অন্যায় করেছি, অবশ্যই আমি পানিশমেন্ট পাবো। হ্যাঁ, কুমিল্লা শহরের রোগীরা যে সাফারার, এই যে অনেক হাসপাতালের অনুমোদন নেই, কিংবা আমরা অনেক সময় ডাক্তারকেও মানে দেখা যাচ্ছে তারও কিন্তু লাইসেন্স অনুমোদন নেই, এরকম ডাক্তারও আমরা না, বিভিন্ন অবশ্যই হাসপাতালে পেয়ে না 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 থাকি। যে এই নিয়ে আপনি কি যে বলবেন ডক্টরের বিএমডি সার্টিফিকেট নাই সে কখনোই প্র্যাকটিস করতে পারবে না অ্যাজ এ ডক্টর, সে ডক্টরই না। আমরা এমবিবিএস পাস করেছি, বিএমডি সার্টিফিকেট পেতে আমাদের মাথার ঘাম পায়ে পড়েছে। আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন সেটা হচ্ছে যে মান উন্নত করার জন্য। আমি সেটা অস্বীকার করতেছি না, আমি সেটাতে সহযোগিতা করতেও রাজি। আমি একজন ডক্টর, আমি একজন বিশেষজ্ঞ ডক্টর, হ্যাঁ, কিন্তু আমার বক্তব্যটা যেটা হচ্ছে যে এখানে একটা ইনডোর হসপিটালের সাথে একটা প্যাথোলজি অ্যাটাচড। যেহেতু সিবি ক্যাটাগরি সেটা আমি ক্লিন কাট আগে বুঝতাম না, এখন বুঝতে পারছি। যেহেতু এখানে বি ক্যাটাগরি করা হয়েছে সি ক্যাটাগরিতে, সেটা ঠিক আছে, ডেফিনেটলি এটা একটা অন্যায়, ওরা এটা করবে না। কিন্তু আমার যে ইমার্জেন্সি পেশেন্টগুলো যেগুলো ভর্তি আছে, যেগুলো ওটি হবে, তাদের যে বেসিক ইনভেস্টিগেশনগুলো সেটা যদি আমরা ঠিকভাবে না করি তাহলে পেশেন্টের সেবা তো আমি সেভাবে দিতে পারবো না, পেশেন্ট তো অনেকটা ঝুঁকিতে চলে যেতে পারে। তা আমার মনে হয় ইসোকে এখানে আর তারা বি ক্যাটাগরি অবশ্যই তাদের করাটা অপরাধ হচ্ছে, সেটা তারা করবে না। সি ক্যাটাগরি অথবা যে সমস্ত পেশেন্টের বার্নিং যেগুলো জীবন রক্ষাকারী, যেগুলো আমরা একটা হিমোগ্লোবিন একটা ক্রস ম্যাচিংয়ের প্রয়োজন পড়ে, ব্লাড গ্রুপিং জানার প্রয়োজন পড়ে, ডায়াবেটিক টেস্টের প্রয়োজন পড়ে, হ্যাঁ, ব্লাড সুগারের প্রয়োজন পড়ে, তো সেগুলো যদি আমাদের করার পারমিশন দিলে তাহলে হয়তো আমরা ইনডোরের রুগীদের সেবাটা মিনিমাম সেবাটা আমরা চালু রাখতে পারবো। আমাদের 2019-20 সালে সি ক্যাটাগরির একটা লাইসেন্স করা এই ডায়াগনস্টিকে, তারপর থেকে এই লাইসেন্স আর নবায়ন করা হয় নাই এবং ওনারা বি ক্যাটাগরি টেস্ট করতেছেন, হরমোনাল কিছু টেস্ট করতেছেন যেগুলো সি ক্যাটাগরিতে করতে পারেন না, বি ক্যাটাগরি হলে করতে পারবে, কিন্তু ওনারা করতেছেন। সেই কারণে যেহেতু 6 বছর ধরে ওনারা এই কাজটা করতেছেন, আমরা এই ল্যাবটি সাময়িকভাবে বন্ধ করতেছি। এই পর্যন্ত আমরা 3টা হসপিটালে গিয়েছি, একটা হচ্ছে কুমিল্লা প্রাইম হসপিটাল, তারপর এভার কেয়ার হসপিটাল, আর এটা মিশন হসপিটাল। প্রাইম হসপিটাল একদম সম্পূর্ণ বন্ধ, ঠিক আছে। এভার কেয়ারও সেম সমস্যা, সি ক্যাটাগরি লাইসেন্স কিন্তু বি ক্যাটাগরি টেস্ট করছে, ওটা বন্ধ, আর এখানে এটাও সেম।